বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 4:45 বাজে। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সকালের বাসি পাটঝাট করে একেবারে কাচাকুচি করে একেবারে গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে আমি রান্নাও ওদিকে চাপিয়ে দিয়েছি, রান্না বসিয়ে। আর এগুলো কেচেছিলাম, এগুলো আগে ছাদে দিয়ে দিলাম, জানো তো, এইসব বিছানার চাদর আর এই ড্রেসগুলো যেহেতু আমি মেশিনে দিই না, ওই জন্য হাতেই কেচে নিলাম। আর সকালটা না খুব মেঘলা মেঘলা, জানো তো, মানে রোদ দেখা যাচ্ছে না, মানে আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। ভাবলাম হয়তো একটু বৃষ্টির দেখা পাওয়া যাবে, কিন্তু সে তো আর হলো না। বৃষ্টি তো কোথায় দেখতেই পাওয়া গেল না। বেলায় যে কী প্রখর রোদ বেরিয়েছিল তোমাদের ঘরে আর কি বলবো। সকালের দিকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, আর বেলার দিকে প্রচণ্ড রোদ। আর এগুলো তো আমি কাচাকুচি করে নিয়েছি, কাচাকুচি করে একেবারে ছাদে মেলে দিয়ে যাচ্ছি। আমি প্রথমে ভাবলাম যে মেঘলা হবে, বৃষ্টি হবে, হয়তো আমি সকাল সকাল দিয়ে আসি, শুকিয়ে যাবে। কিন্তু ভাবাটা তো আমার ভুল ছিল। এই দেখো ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা, দেখছো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমি তো রান্নাঘরে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি, আর ওদিকে ভাত চাপিয়ে দিয়ে। যে রান্না হয়েছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে চিচিঙের তরকারি, আর হচ্ছে বিউলির ডাল। আর ছেলের জন্য টিফিনে এই যে পাস্তা করেছিলাম, কিন্তু আজকে তো শনিবার, আমি তো ভুলেই গেছি, আর পাস্তা করে ফেলেছি। দুপুরে এসে খেয়ে নেবে। আমার আজকে একটু খেয়ালই নেই যে আজকে শনিবার। আর এই যে পাস্তা হয়েছে, আজকের হচ্ছে এই মেনু। আর শনিবার যেহেতু আমাদের নিরামিষ খাই, ওই জন্য আজকে এই সাহসি দিয়েই রান্না হয়েছে। চলে এবার তোমাদের দাদাভাইকে রুটিটা করে নেবো। হ্যাঁ, তোমাদের দাদাভাই তো রুটি করে টিফিনে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। ছেলেও খাওয়া দাওয়া করে এখন ঘরে বসে বসে এখন টিভি দেখছি, এখন টাইম হয়নি। আর ওই জন্য আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর এই দেখো, ওকে 5 মিনিট আগে আমি বাইরে একটা টুল দিয়েছি, বসে আছে, আর কখন বাস আসবে কখন বাস আসবে করছে। ও একটু বসে থাকারও ওর ধৈর্য নেই, জানো তো। ও মানে কি বাইরে বেরোবে, একেবারে বাসে চাপবে, ওর এরকম ইচ্ছা। এবার একটু বসলে তো সুবিধা হয়, তাই না বলো? সেই আমাকে নাহলে সেই রাস্তার ধারে হাঁ করে তাকিয়ে থাকতে হয় কখন বাস আসবে। ওকে একটুখানি আগে বার করে দিয়েছি, সে যেন বিরক্তি হয়ে যাচ্ছে, কেঁদে ফেলছে যে কখন বাস আসবে কখন বাস আসবে করে সে পাগল করে দিচ্ছে। আর আজকে বাসটা আসতেও অনেকটা লেট করেছিল, জানো তো। আর স্কুলে যেতেও আজকে ছেলে বললো নাকি অনেকটা লেট হয়ে গেছে, তখন নাকি স্যার ক্লাসে ঢুকে পড়েছে। পেয়ার তো করতে পারেই না, অথচ স্যারও ঢুকে পড়েছে। যেহেতু দুটো গেট টপকে টপকে যেতে হয় না, অনেকটা টাইম লেগে যায়। দুটো গেট, একটার গেট খুব কম পড়ে, আর একটা গেট তো মানে রেগুলার পড়ে। ওইটা নিয়ে তো কোনো কথাই হবে না, মানে 365 দিন গেলে 365 দিনই গেট পড়বে, এরকম হচ্ছে ব্যাপার। আর আমি তো এইদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আর রান্নাঘরটা একেবারে মুছে নিয়েছি। রান্নাঘরের সাথে জানলাটাও একটু মুছে নিয়েছি, জানো তো। সেই তেল চিটে এত নোংরা হয়ে যায় না, মানে 2 দিন অন্তর পরিষ্কার করলেও সেই তেল চিটেগুলো যেতে চায় না। আর রান্নাঘরটা পরিষ্কার করে তো একেবারে বিছানটা গুছিয়ে নিয়েছি। বিছানটা গুছিয়ে নিয়ে, আর এই বোতলগুলো খুব নোংরা হয়েছিল, আর বোতলগুলোতে বোতল পরিষ্কার করা পাউডারটা দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, জানো তো। এইগুলো দিলে বোতলগুলো খুব পরিষ্কার হয় ঠিকই, কিন্তু এগুলো দেওয়া উচিত নয়, কিন্তু তাও আমি দিই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় বলে। কিন্তু আমার ছেলের বোতলটা, যেটা স্কুলে নিয়ে যায়, সেই বোতলটাই আমি দিই না। ওটা আমি তেঁতুল আর বালি দিয়ে ঘষে পরিষ্কার করে দিই। ওরটাতে দিই না, আমাদের যেগুলো খাওয়া হয় সেগুলোতেই দিই। ওগুলো তো দিয়ে রেখে দিয়েছি, এখন তো পরিষ্কার করব না। আমি ওই জন্য এইদিকে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে একেবারে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর ভাবলাম একবারে বোতলগুলো পরিষ্কার করব। তারপর জানো তো, আজকে আলমারির কভার আর সামসেটের উপরে যে বাসনগুলো থাকে না, সেইগুলোর উপরে এই কাপড়গুলো চাপা থাকে, সেইগুলো খুব ময়লা হয়েছিল বলে আমি আজকে এগুলো পেরে একেবারে কেচে দিলাম। আর সামসেটটা আর ওই উপরের ঝুলগুলো তোমার দাদাভাই যেদিন বাড়ি থাকবে সেই দিন একটু পরিষ্কার করে দিতে বলবো, জানো তো। যেহেতু উপরে অতটা আমার হাত যাবে না, সেই সিঁড়িতে উঠে উপরে যেতে হবে, ওই জন্য আমি তো করতে পারবো না। তোমার দাদাভাই যেদিন থাকবে সেদিনই করবে। কিন্তু রবিবার আবার দশহরা, রবিবার তো হবে না, তাহলে তারপরে রবিবারই তাহলে করতে হবে।
ওই জন্য এগুলো কেচে রেখে দিলাম, তাহলে সুবিধা হয়। এগুলো একেবারে পরিষ্কার করে ওগুলো চাপা দিয়ে দেবো। আর এদিকে আমি কলতলায় চলে এসেছি বোতলগুলো পরিষ্কার করতে, জানো তো। আমি তো এত গরম হচ্ছে না, গরমে না খুব কষ্ট হচ্ছে, জানো তো। আর আমি তো মুখ এত মুছছি, মুখ তোয়ালে দিয়ে মুছে মুছে মুখ এত জ্বালা করছে, মানে কি বলবো। আর আমি না প্রচণ্ড পরিমাণ ঘামি, মানে অত্যাধিক পরিমাণ, মানে আর আমার এমনিতেই লো প্রেশার, জানো তো। আর এই ঘাম দিচ্ছে বলে শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। একটা করে কাজ করছি আর গিয়ে পাখার তলাতে শুয়ে পড়ছি, মানে এত কষ্ট হচ্ছে, করতে ইচ্ছা করছে না কাজ, কিন্তু কী করবো বলো। নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, না পারলেও সে মরে মরে হলেও করতে হবে। ওই জন্য বোতলগুলোও খুব নোংরা হয়েছিল, আমি বললাম যে একেবারে পরিষ্কার করে তারপরে একেবারে জল তুলবো। এখন তো ঘড়িতে বাজে প্রায় 1:15-20 নাগাদ, তো হয়েই গেছে। ছেলে আসবারও টাইম হয়ে গেছে, জানো তো। আমাদের দিদিভাইকে বললাম যে তুমি তাহলে ঠাকুরের সেবাটা দিয়ে তাহলে তুমি রাস্তার ধারটায় গিয়ে একটু দাঁড়াও, আমি তাহলে বোতলগুলো পরিষ্কার করে একেবারে স্নান করে নেবো। কেন আমি যদি রাস্তার ধারে দাঁড়াতে যাই আমার আবার অনেকটা লেট হয়ে যাবে, তাহলে এদিকে স্নানও করা হবে না। ছেলের তো আসার ঠিক নেই, যদি গেট পড়ে তাহলে অনেকক্ষণ টাইম লেগে যাবে, আর যদি না গেট পড়ে তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু ওদের গেটই পড়েছিল, আমি এটা ফোন করলাম মানে হেল্পারকে, যে আমার যা না হলে আমার জায়ের ছেলে দাঁড়াবে, ওর হাতে একটু বাচ্চাটাকে ছেড়ে দিতে, না বললে আবার ছাড়তেও চায় না। ফোন করলাম, বললো গেট পড়েছে, গেটে আটকেছে। ওই জন্য আসতে অনেকটা, মানে বাড়ি এলো তখন 1:45 এরকম বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। ছেলে যখন স্কুল থেকে বাড়ি এলো আমি তখন স্নান করতে গেছি। আমার তো আজ স্নান করতে প্রায় 2টো বেজে গিয়েছিলো, জানো তো। ওই বোতলগুলো পরিষ্কার করে আবার শ্যাম্পু করলাম, ওই জন্য আর একটু লেট হয়ে গেল। আর এই বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে গামলাতে রাখছি, একেবারে ঘরে নিয়ে চলে যাব। স্নান করে তারপর জল তুলবো, জানো তো। ড্রামে একটুও জল ছিল না, আমি আবার মোটরটা চালিয়ে হাফটা জল তুললাম, তুলে বন্ধ করে দিয়েছি, নাহলে তো আমি বোতলে আর জল ভরতে পারবো না। ওই জন্যে মোটরটা বন্ধ করে দিলাম, একবারে বোতলগুলো ধুয়ে একেবারে স্নান করে নেবো। আর ড্রামের জল তো প্রচণ্ড গরম হয়ে গিয়েছিলো, মোটরটা চালালাম, তবে একটু ঠান্ডা জলে স্নানটা করা যাবে। ওই জন্য হাফটা করে মোটর বন্ধ করে দিয়েছি। আর বেলাতে আর একবার চালাবো, চালিয়ে তারপর বোতলগুলো সব ভর্তি করব। আর এদিকে স্নান করে ঠাকুরের সেবা দিয়ে আমি এই ঘটগুলো সব ধুয়ে নিচ্ছি, জানো তো। যেহেতু জল আনতে যাবো দশহরার দিনকে, আগের বছর এই ঘটগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এই ঘটগুলো ধুয়ে দিলাম, এইগুলোই নিয়ে যাব। আর ওই ড্রামগুলো দেখছো, ড্রামগুলো গঙ্গা জল নিয়ে আসবো, জানো তো। এতগুলো ড্রাম একেবারে ব্যাগে ভরে নেব, নিয়ে তারপর যাবো, নাহলে গঙ্গা জলের খুব অসুবিধা হয় গো। গঙ্গা জলের আগের বারে একদম ছিল না, শেষ হয়ে গেছিলো। তোমার দাদাভাইকে বলেছিলাম, তোমার দাদাভাই আবার হাওড়া থেকে কাজ থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো, কিন্তু ওটা খুব রিস্ক কর, সন্ধেবেলা জল তোলে তো, তখন সেই জোয়ার আসে, অনেকটা উপরে জল উঠে যায়। ওই জন্য একেবারে জলটা নিয়ে চলে এলে মানে অনেক দিন হয়। আর আমি তো খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে, ছেলে তো এসে পাস্তা খেলো, আমি খেয়ে দিয়ে আর এই যে একটু কাজে বসেছি। আজকেই কাজ দিয়ে গেল, দেখো না, এমন টাইমে কাজটা দেয়, মানে খুব অসুবিধে। যেমন আজকে একটু করব, তারপর কালকে তো দশহরা, কালকে তো জল আনতে যাব, পুজো হবে আর হবে, করতে করতেই টাইম হবে না। কিন্তু যতটা হয় দেখা যাক, যতটা হয় করি, তারপর রেখে দেবো। আর একেবারে চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলা ছেলে বললো, মা আমি ম্যাগি খাবো, রোজ দিন আমার মুড়ি খেতে আর ভালো লাগছে না, আমি ম্যাগি খাবো। ঠিক আছে, তাই করে দিচ্ছি। ম্যাগি আছে কি দেখি, বলে ওর নিজেই বার করলো, 2 প্যাকেট ছিল, ওকে আমার ম্যাগি করে দিলাম, আর আমি খেলাম মুড়ি। বলেছিল, মা ম্যাগি আমায় ভাজা করে দাও। আমি বললাম যে না, এত গরমে ম্যাগি আর ভাজা করে দেবো না, তুমি এরকমই খাও, পেটটা ভরবে, জানো তো। ওইটা সে ভাজা করার পরে একদম একটুখানি হয়ে যায় গো। আর 2 প্যাকেট যেহেতু ম্যাগি ছিল, ওইটা করলে সে একদম একটুখানি হয়ে যাবে, ওই জন্য এরকমই করে দিলাম। তারপর তো এটাও খাওয়ার পরে আম কেটেছিলাম, দুজনে মিলে আম খাওয়া হলো। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এটা হচ্ছে আম খাওয়ার একটা পোকা, আম খেতেও প্রচণ্ড ভালোবাসে।